নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটবেলায় রং বেরঙের জামা পরতে আমরা সবাই ভালোবাসতাম। তখন রংচঙে জিনিস, তার উপরে ছবি, এই সমস্ত ব্যাপারগুলোই বেশি আকৃষ্ট করত। খুব কম স্মৃতি আছে যেগুলো আমাদের এখনো মনে থেকে যায়। বেশিরভাগই ছোটবেলার কথা আমরা হয়তো প্রত্যেকেই ভুলে গেছি। তারই মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো একটা অভ্যাসের মতো ছিল বা খুব মনে পড়ার মতো, সেই বিষয়গুলি আমাদের মনে থেকেই যায়। তারই মধ্যে নিজেদের পছন্দের জিনিসগুলো একটু বেশিই মনে পড়ে, যেমনটা জামা কাপড়ের ক্ষেত্রে। রংচঙে ছবিময় যে সমস্ত জামা ছিল সেগুলি বেশি পছন্দের ছিল। তখন ছবি দেখেই জামা নেওয়া হতো। তবে সবার ক্ষেত্রে নয়, আমি আমার ক্ষেত্রে বলছি। এই রকম একটা ছবি আমি বেশিরভাগ জামাতেই দেখেছি, সেরকমই আমার মনে পড়ে। আগে কখনো ভাবিনি যে এরকম ছবি আমি আঁকবো কখনো। তো যাই হোক, ছোটবেলার থেকে ভালো সময় হয়তো আর পাওয়া যাবে না কখনো। এখন সেটা এই জায়গায় এসে বুঝতে পারি। তখন সব কিছুই ভালো ছিল। আসলে ব্যাপারটা তা নয় যে যে পরিস্থিতিতে থাকে মনে হয় তার আগের জীবনটা বোধহয় আরও বেশি বেটার ছিল এখনকার থেকে। তাই জন্য ছোটবেলাটাই বেশি প্রিয়। তখন এত ভাবনা চিন্তা ছিল না, কি করতে হবে, কি পড়তে হবে, এই সমস্ত ভাবনা চিন্তা নিজেকে না ভাবলেও চলতো। এই সমস্ত ভাবনা চিন্তা করার জন্য বাড়ির বড়রা ছিল। কিন্তু এখন সব কিছুই আলাদা। ছোটবেলার সাথে বড়বেলার জীবনের কোনো মিল নেই। তখন হাসি খুশি থাকতাম যখন কোনো কিছু আদর আবদার করলে পেয়ে যেতাম, বা বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, আর একটু বকা দিলেই কান্না জুড়ে দিতাম। এখন সেই সমস্ত কিছু আর নেই। তাই ছোটবেলা আমার মনে হয় সমস্ত মানুষেরই সবচেয়ে প্রিয় সময়। আমাদের প্রত্যেকেরই জীবনে ছোটবেলার কিছু স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকে, আর প্রত্যেকেই ছোটবেলাটা মিস করে। শুধু ছোটবেলা বললে ভুল হবে, তারপর তার স্কুল কলেজের পড়ার গণ্ডিটাও, সেই সময়ের বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আড্ডা দেওয়া, একসাথে স্কুল কলেজ যাওয়া, টিউশন যাওয়া, খেলা, এই সমস্ত কিছু একটা নস্টালজিক ব্যাপার। যাই হোক, এরকমই একটা ছবি আমার মনে পড়ে যে আমারও কোনো একটা জামাতে ছিল। এখন অবশ্য কোনো জামা থেকে আঁকিনি, গুগল সার্চ করলেই এরকম ছবি অনেক বেরিয়ে আসে, সেখান থেকেই আঁকা। তো দেখো, একদম সহজভাবে আঁকা, কঠিন কিছুই নয়। আর স্কেচটা আমি আগেই করে রেখেছিলাম, এখন ব্রাশ পেন দিয়ে করছি। একদম ছোট্ট একটা বেবি গার্ল
বসে আছে। আর স্কার্টটা দেখো রেড কালারের করেছি, আর টপটা হোয়াইটের মধ্যেই রেখেছি। সমস্ত কালারই ব্রাশ পেন দিয়ে করা, কখনো ডোমস বা কখনো ক্যামেল। আর আউটলাইন করার সময় আর্ট লাইনের যে ওয়াটারপ্রুফ পেনটি আছে সেটার কালি ইউজ করেছি। ছবিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমার মতো কে কে বাচ্চা বয়সকে মিস করো সেটা অবশ্যই জানিও। সেই স্কুল জীবন, কলেজ জীবন এবং ছোটবেলার সেই স্মৃতিমাখা সময় কে কে মিস করো আমাকে অবশ্যই জানিও। ছবিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো তাহলে। থ্যাংক ইউ।